দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শৈলবার্তা টিভি ফেসবুক পেজ থেকে কিন্তু স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে জেনে গেছেন ঝিনাইদহ ৪ আসনের নিখোঁজ এমপি আনার এমপি কিন্তু আসলে তিনি মারা গেছেন এবং তার মরদেহ কিন্তু কলকাতায় উদ্ধার হয়েছে, সেটি কিন্তু আপনারা জেনে গেছেন। সেই আপডেট, চূড়ান্ত যে আপডেট বা সর্বশেষ আপডেট, কি অবস্থায় কেন মারা গেল, কবে নিখোঁজ হয়েছিলেন, সেই বিষয়টি কিন্তু একটু জানানোর চেষ্টা করব। সেজন্য মূলত আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, একটু আপনাদের আপডেটটা একটু আমরা যদি বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী যদি আমরা একটু জানাতে চাই। ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কিন্তু কলকাতায় উদ্ধার করা হয়েছে এবং বুধবার কলকাতা নগরীর নিউ টাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কিন্তু কলকাতা পুলিশ দুইজনকে কিন্তু আটক করেছে এবং এটি কিন্তু আসলে এক্সক্লুসিভ তথ্য যে আসলে এই যে মরদেহ উদ্ধার করেছে এবং এর পাশাপাশি যে যারা অপরাধী তাদের কিন্তু দুইজন ব্যক্তিকে আটক করেছে, এটা কিন্তু এক প্রকার স্বস্তিজনক। এবং আপনাদের একটু জানিয়ে রাখি, গত 12ই মে দুপুর আনুমানিক 2:40 দিকে দর্শনা গেদ সীমান্ত দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করে এই কালীগঞ্জ ৪ আসনের এমপি আনার, এবং তিনি কিন্তু স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যেই কিন্তু আসলে তিনি ভারতে প্রবেশ করে এবং নদিয়া সীমান্ত অতিক্রম করার পরে কলকাতার অদূরে কিন্তু আসলে ব্যারাকপুর কমিশনার রেট এলাকার যে আসলে বহরানগর থানার 117/3 মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়ি পৌঁছান। আসলে এই গোপাল বিশ্বাস কিন্তু এই এমপি আনার ঘনিষ্ঠ বন্ধু এবং এই কলকাতায় কিন্তু এই গোপাল কিন্তু তিনি স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। মূলত এমপি আনার ভারতে যখন চিকিৎসা করাতে গিয়েছিলেন শারীরিক একটু অসুস্থতার কারণে, এবং সর্বপ্রথম কিন্তু আসলে এই বন্ধুর গোপালের বাড়িতে কিন্তু ওঠার কথা ছিল এবং সেখানে কিন্তু তিনি উঠেছিলেন এবং তার কিন্তু অ্যাড্রেসটাও এখানে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যেদিন অর্থাৎ সোমবার দুপুর 1:40 নাগাদ বাড়ি থেকে, ওই বন্ধুর যে গোপালের বাড়ি থেকে কিন্তু কিছুটা দূরে সেই স্থানের নাম বলছে বিধান পার্ক, কলকাতার পাবলিক স্কুলের সামনে গিয়ে মূলত একটিতে গাড়িতে ওঠেন এবং ওই সময় তিনি কিন্তু তার মুখে হাস্য উজ্জ্বল, সেখানে কিন্তু ফুটেজ অর্থাৎ সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ কিন্তু দেখা গেছে যে তিনি হাস্য উজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্নান। তবে সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ আসে তিনি রাতে আর ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় তাকে কিন্তু আর কোনো ফোনে পাওয়া যায়নি এবং তিনি দিল্লি পৌঁছে সেখানে কিন্তু তিনি ফোন করবেন এমনটাও কিন্তু লেখা ছিল। অর্থাৎ তিনি যখন গোপালের বাড়ি থেকে যান, গোপালের বাড়ি থেকে কিছু অদূরে যাওয়ার পরেই এই গোপালের ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ আসে তিনি আর গোপালের বাড়িতে ফিরবেন না এবং তিনি কিন্তু দিল্লিতে তিনি তার একটি কাজে যাবেন তেমনটা কিন্তু। এবং রাতে কিন্তু যে ফোন মেসেজ বা হোয়াটসঅ্যাপ করা কিন্তু সেটাও কিন্তু ছিল, এমনটি কিন্তু গোয়েন্দা সংস্থা বা ওই কলকাতা পুলিশের তথ্য দিয়েছে বন্ধু গোপাল। তারপরে কিন্তু আসলে পরদিন 15ই মে বুধবার সকাল 11টার দিকে তিনি শেষ মেসেজ করে জানান তিনি দিল্লি পৌঁছে গেছেন, তার সঙ্গে ভিআইপিরা আছেন, এমনটি কিন্তু তথ্য জানান। অর্থাৎ তিনি স্বাস্থ্য পরীক্ষা করতে যান কলকাতা থেকে এবং বন্ধু গোপালের বাড়ি থেকে বের হওয়ার পরে মেসেজ বা হোয়াটসঅ্যাপে তিনি জানানোর কথা ছিল, কিন্তু সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে তিনি কিন্তু আসলে বলছেন যে আমি দিল্লি যাচ্ছি এবং দিল্লি যাওয়ার পরে আমার কাছে কিন্তু আসলে ভিআইপিরা আছেন, এমনটি কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে উল্লেখ করা হয়েছে এবং সকাল 11টায় মেসেজ ওখানে যান এবং বহরনগর থানায় কিন্তু 18 মে শুক্রবার লিখিত মিসিং ডায়েরি বা সাধারণ ডায়েরি বা জিডি যেটাই বলা হয় না কেন সেটি কিন্তু আসলে করেন তার ভারতের বন্ধু যে স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস। এই হচ্ছে অবস্থা। অর্থাৎ দর্শক, তিনি যে আসলে কলকাতা কালীগঞ্জ থেকে বের হয়ে দর্শনা গেদের যে বর্ডার আছে ভারতে সেখানে যান চিকিৎসা উদ্দেশ্যে, যাওয়ার পরে তিনি এই যে নিখোঁজ হন, নিখোঁজের পরে কিন্তু তার বন্ধু গোপালের যে হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে কিন্তু বলা হয় এবং সর্বশেষ ভিআইপিরা আছেন। অর্থাৎ সুতরাং একটু বলতে হয় ভিআইপিরা কারা। মূলত উনি গেলেন চিকিৎসা করাতে, সেখানে তার বন্ধু গোপালের বাড়িতে ওঠার কথা ছিল এবং বন্ধু গোপালের সাথে করেই কিন্তু কলকাতায় তার চিকিৎসা করানোর কথা ছিল, কিন্তু বন্ধু গোপালকে না জানিয়ে জানানোর পরে অর্থাৎ ভিআইপিরা সাথে আছেন, তারা সেই ভিআইপিরা কারা সেটি কিন্তু বলাই যায়। অর্থাৎ আমরা যতটুকু সূত্র জানতে পেরেছি তিনি নাকি এক প্রকার বন্ধু গোপালের সাথেই নাকি স্বর্ণের সাথে ব্যবসার সাথে এক প্রকার জড়িত এরকম ছিলেন, এরকম তথ্য কিন্তু আমরা কম বেশি জানতে পেরেছি। আসলে যদি এরকম কোনো তথ্য যদি হয়ে থাকে, সত্য যদি তিনি হয়ে থাকেন তাহলে হয়তোবা আমরা অনুমান করতে পারি। এখনো আমাদের কাছে এরকম কোনো তথ্য আসেনি, যেহেতু আটক হয়েছে দুইজন
আসলে তারা কোন ধরনের সন্ত্রাসী ছিল, বিশেষ করে এই স্বর্ণ ব্যবসায়ের পেছনে কোনো হাত আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, সেটি কিন্তু আসলে কলকাতা পুলিশ যেহেতু দুজনকে আটক করেছে, দিল্লি পুলিশ দুজনকে আটক করেছে, সেখানকার আসলে সেই তথ্য উপাত্ত কিন্তু আসলে তারা খুঁজে বের করবে। সেই এক্সক্লুসিভ তথ্য যদি আমরা পাই আসলে কি কারণে তিনি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এবং তার যেহেতু মরদেহ উদ্ধার করা হয়েছে, কলকাতা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে, আসলে সেটি কিন্তু আমরা জানানোর চেষ্টা করবো। এবং আমরা আনোয়ারেল এবং আজিম যারা এই মুহূর্তে নতুন করে সংযুক্ত হয়েছেন তাদেরকে একটু জানাতে চাই। আনারের জন্ম কিন্তু আসলে 1968 সালে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন যখন রাজনৈতিক ভাবে শুরু করেন, এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কিন্তু তিনি সাধারণ সম্পাদক পদে এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন, এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো কিন্তু তিনি সংসদ নির্বাচিত হন। অর্থাৎ তিনি কিন্তু তিনবারের মতো, যেহেতু বর্তমান এমপি আছেন, তিনি জাতীয় সংসদ সদস্য। 2014, 2018 এবং বর্তমান 2024-এ তিনি কিন্তু এই পরপর তিনবার কিন্তু তিনি কিন্তু সংসদ সদস্য। দর্শক একটু বলতে চাই, আমরা কিন্তু অসংখ্য সময় দেখেছি ভারতের সীমান্ত কিন্তু বাংলাদেশের কৃষক, বাংলাদেশের সাধারণ মানুষ, নাগরিক তারা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়, বা বিএসএফ কিন্তু এগুলো করে। কিন্তু এই প্রথম বাংলাদেশের ইতিহাসের প্রথম কোন এমপি কিন্তু আসলে কলকাতায় গিয়ে সেখানে আসলে নিখোঁজ হওয়ার 3 দিনের মাথায় তার মরদেহ কিন্তু উদ্ধার হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের জন্য এক প্রকার অসহনীয় সংকেত, এবং সাধারণ নাগরিক যারা আসলে বাংলাদেশ থেকে ভারতে যারা যান, বিভিন্ন ঘুরতে যান, চিকিৎসার জন্য যান, তাদের জন্য কিন্তু এটা অসহনীয় সংকট, এবং এটা কিন্তু আসলে দুঃখজনক। কেননা দুঃখজনক, একজন এমপি যিনি কিন্তু ক্ষমতাবান রাষ্ট্রের কিন্তু আসলে একজন সংসদ সদস্য, গুরুত্বপূর্ণ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তি যখন তিনি কলকাতায় গেলেন, কলকাতা যাওয়ার পরে নিখোঁজ হলেন, নিখোঁজ হওয়ার পরে তার মরদেহ উদ্ধার হলো, তারপরে কিন্তু এখানে নিরাপত্তার একটা ব্যবস্থা, নিরাপত্তাহীনতার যে একটা বিষয় সেটি কিন্তু বড় আকারে উঠে আসে। কেননা সাধারণ মানুষের কিন্তু ওই রকম ক্ষমতা নেই যে আসলে সেখানে গিয়ে যদি কোনো বিপদে পড়ে সেই ব্যাকআপটা কিন্তু নেই, কিন্তু একজন এমপির কিন্তু সেই ব্যাকআপটা থাকে। সেই এমপির ব্যাকআপটা থাকার পরেও যে এমপি নিখোঁজ হলেন, যে এমপি মারা গেলেন, তার মরদেহ উদ্ধার হলো, এটি কিন্তু আসলে বড় ধরনের অসহনীয় যে সংকেত সেটি কিন্তু প্রতীয়মান হয়। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই মুহূর্তে সাথে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত হবেন, তাদের জন্য একটু দুঃখজনক যে একটি ঘটনা, ঝিনাইদহ 4 আসনের অর্থাৎ কালীগঞ্জ আসনের যিনি এমপি আনোয়ারুল আজিম আনার, তিনি কিন্তু আসলে নিখোঁজ হয়েছিলেন, এবং সর্বশেষ তার কিন্তু কলকাতায় একটি জায়গা থেকে কিন্তু তার মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং কলকাতা থানা পুলিশ কিন্তু এই ঘটনায় দুজনকে আটক করেছে, এবং এই মুহূর্তে কিন্তু আনারের মরদেহ কলকাতায় রয়েছে। বাংলাদেশ এবং ভারতের যৌথ যে যোগাযোগ ব্যবস্থা, সেই প্রশাসনিক ভাবেই কিন্তু আসলে তার মরদেহ কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। কখন নাগাদ তার বাংলাদেশে প্রবেশ করবে এবং ফেরত দেওয়া হবে বা আসবে, সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। সেই এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে সময় পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কলকাতা যাওয়ার বা ঘুরে যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু এখন একজন এমপি নিখোঁজ হয়ে মারা গেলেন, এটি কিন্তু আসলে বাংলাদেশে যারা আসলে পর্যটন আছেন, যারা চিকিৎসা করাতে ভারতে যান, তাদের জন্য একটি অসহনীয় সংগত এবং দুঃখজনক ঘটনা। অর্থাৎ দর্শক, আমরা এই ভিডিওটির মাধ্যমে আসলে আমরা একজন এমপি কে হারালাম, আমাদের ঝিনাইদহ একজন সম্পদ কিন্তু হারিয়ে ফেললাম, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, এবং দ্রুত এই আনারের কারা হত্যাকাণ্ড করেছে, যেহেতু দুজন আটক হয়েছে, আরো এর পেছনে কারা কারা সংগঠিত জড়িত আছে তাদের খুঁজে বের করে আমরা এই অনুরোধ জানাবো কলকাতা পুলিশ যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, সেই প্রত্যাশা জানিয়ে রাখি, এবং এই এমপি আনারের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে যদি এক্সক্লুসিভ আমাদের হাতে কোনো তথ্য আসে, তাহলে সেই তথ্যটা কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।